মাটির গন্ধ, সকালের শিশির, কৃষকের ঘাম এদের উপর দাঁড়িয়েই সৃষ্টি হয় আমাদের নিত্যদিনের খাদ্য। কিন্তু এই খাবার ঠিক কতটা নিরাপদ, কৃষিকাজ কতটা নিয়মিত, পরিবেশ বান্ধব আর আন্তর্জাতিক মানসম্পন্ন, এর উত্তর খুঁজে দেয় গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস। উত্তম কৃষি ব্যবস্থাপনা যেটা বাংলাদেশের উন্নয়ন প্রযুক্তি আবিষ্কার করেছে, সের মাধ্যমে আমরা এই কবি চাষ করতেছি। আপনার এই সুষম সার ব্যবহার করতেছি এবং উপজেলা কৃষি অফিসের পরামর্শ ক্রমে আমরা বালাইনাশক ব্যবহার করতেছি। করতে এই যে যাতে আপনার মানসম্মত পরিবেশ সম্মত যাতে আমরা এই কফিটা উৎপাদন করতে পারি, সকলে যাতে ব্যবহার করতে পারে, এটা যাতে কোনো ইফেক্ট বা সাইড ইফেক্ট না থাকে এবং বিদেশে রপ্তানি যোগ্য এবং আমরা টিউবওয়েল পানি ব্যবহার করতেছি আরকি। কৃষি কর্মকর্তারা কৃষকদের সাথে নিয়মিত বৈঠকের মাধ্যমে মাটির অবস্থা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণ সার, পানি ও অন্যান্য উপাদান প্রয়োগের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এখানে অন্যান্য তো জায়গায় বিএসরা আসে, বসে বৈঠক করে যে কোনটা দিলে প্রয়োগ করলে ভালো হবে, কোনটা দিলে ফসল উন্নতি হবে, কোনটা দিলে ক্ষতি হবে, পানি কতটুক দিতে হবে, সার কতটুক দিতে হবে, টিএসপি কতটুক দিতে হবে, পটাশ কতটুক দিতে হবে। উত্তম কৃষি চর্চার সাফল্য শুধু কর্মকর্তাদের নির্দেশনায় নয়, কৃষকদের অটুট প্রচেষ্টারও ফল। সেই সোনালী মান ধরে রাখতে তারা প্রতিদিন সচেতনভাবে লড়ছেন। আমাদের এই এলাকাটা হচ্ছে মাহিমগঞ্জ 2 একটা ব্লক। এই যে দেখেন আপনারা বিভিন্ন প্রকার, হ্যাঁ, বিভিন্ন প্রকার সবজি আবাদ হচ্ছে। এই এলাকায় সমস্ত সবজি এবং আলুর ক্ষেত যেগুলো আছে, এগুলা সব গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনার মাধ্যমে এটা চাষাবাদ হচ্ছে। তা এখানকার কৃষকেরা খুব সচেতন। এনারা মানে অধিক মূল্য পাওয়ার জন্যে এবং মানুষের যে একটা পরিবেশ বান্ধব খাদ্য প্রয়োজন, এই খাদ্যটা পাওয়ার জন্য এরা কিন্তু এই ধরনের আবাদটা প্রতিটি করে জমিতে যাচ্ছে। কি সার দেওয়া হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, কৃষকরা প্রতিটি তথ্য সযত্নে খাতায় নথিভুক্ত করে রাখেন। এটি উত্তম কৃষি চর্চার একটি গুরুত্বপূর্ণ ধাপ। জৈব সার দিই, কীটনাশক দিই, এটা হলো দেখা গেলো পটাশ ফসফেট দেই, মূলত মনে করেন সব খাতাতেই লিখি। উত্তম এই চাষ পদ্ধতি অনুসরণ করে রপ্তানির স্বপ্ন দেখছেন কৃষকরা। কৃষি ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন পরামর্শ গ্রহণের মাধ্যমে যে আবাদ শুরু করি, এগুলো যাতে বিদেশে রপ্তানি করা যায়, তারা বিভিন্ন ধরনের আমাদের পরামর্শ দিয়ে থাকেন এবং আমরা আবাদ শুরুটা আমাদের মোটামুটি ভালো হয় এবং আমরা বিদেশে রপ্তানি করি। সরকার চান বৈজ্ঞানিক পদ্ধতিতে এমন ফসল উৎপাদন হোক যা সরাসরি বিদেশে রপ্তানি করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি রপ্তানিতে নতুন এক উচ্চতা পাবে। বর্তমানে কৃষি হচ্ছে একটি লাভজনক ব্যবসা, বাণিজ্যিক আকারে চলে গেছে। এখন শাকসবজির পাশাপাশি অন্যান্য কৃষি পণ্যতে এখন গ্যাপ, যেটা করলে মানুষের বিদেশে রপ্তানি করা যায় এমন কৃষি এখন পরিচর্যা চলছে এবং এই প্রযুক্তিতে যদি আবাদ করা যায়, আমাদের বাংলাদেশ থেকে ব্যাপক আকারে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা যাবে বলে আশাবাদ করা যায়। সবজির পাশাপাশি অন্যান্য সার্টিফাইড কৃষি পণ্য আবাদ করে কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সেজন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা পরিমল সরকার। আজিজুল্লাহ, মাহিগঞ্জ থানা, রংপুর থেকে আমি আতিকা আক্তার।